আমাদের প্রাপ্তি বলতে গেলে আমরা যে আশা নিয়ে আন্দোলন করেছিলাম, আহত হয়েছিলাম, আমাদের ভাইরা জীবন দিয়েছিল, তার প্রাপ্তি কিছুই হয় নাই। আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটি সৎ একটি বাংলাদেশ নির্মাণের জন্য, কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী আবার দেখতে পাচ্ছি সেই সেম কাজগুলোই এখন আবার কি অন্য একটি মানুষেরা বা দলের অধীনে তারা কাজ করছে। তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর একটা আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা মনে করে ধারণ করি, কিন্তু কিছু মানুষের অবহেলায় ধরুন আমাদের এই অবস্থা আছে। আমরা চাইবো একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়তে, যার এই ধারাবাহিকতায় আমরা এই আন্দোলনগুলো করেছিলাম। ইন্টারিম সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা স্লো কাজ না করে যে কাজগুলো করা দরকার, আমাদের যেসব ভাইরা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা, আহত এখনো দেখা যাচ্ছে হাসপাতালে ভাইরা কাতরাচ্ছে, আমরা হয়তো এখন হাঁটা চলাচল করতে পারছি, কিন্তু যেসব ভাইরা আহত হয়ে আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন বা বাসাতে আছেন, কিন্তু চলাফেরা তাদের সার্বিক যে কার্যক্রম দিনাতিপাত করা সেগুলো হয়তো একটু কষ্টের মধ্যে যাচ্ছে। ইন্টারিম সরকারের দরকার ছিল যে তাদের প্রতি একটু বেশি করে খোঁজ খবর নেওয়া। আর আহত শহীদ ভাইদের তো বলাই নেই, তাদের তো দুঃখের শেষ নেই তাদের পিতা মাতার। তো আমার আশা থাকবে সুন্দর বাংলাদেশ গড়তে ইন্টারিম সরকারের সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের পর্যন্ত যতটুকু আমল সংস্কার করা প্রয়োজন তারা সংস্কার করবে ইনশাআল্লাহ। সেই সাথে আহত গাজী ভাইদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবে, এটা আমি প্রত্যাশা রাখছি। ইতিপূর্বে যারা আহত শহীদ হয়েছিল, যে পরিমাণ অত্যাচার এবং অন্যায় হচ্ছিল, এমন অবস্থায় প্রত্যেকটা শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তারই প্রতিফলন হিসাবে সকল শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ উদ্যোগে তারা আন্দোলনকে পরিচালনা করেন। এই আন্দোলনকে পরিচালনার মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে যারা পতন করা হয়, তারা কখনোই চিন্তা করতে পারেনি তাদের সাথেও কোন রকমের বৈষম্য সৃষ্টি হতে পারে। মূলত আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল। এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ কতটুকু বৈষম্য দূর হতে পেরেছে এই সরকার থেকে, সেটা সকলেই অবগত। বেসরকারি বিশ্ববিদ্যালয় বরাবরই একটা বৈষম্যর মধ্য দিয়ে গেছে। আগামীতে কতটুকু কি হবে এটা এখন জাস্ট আমাদের প্রত্যাশার মতোই থেকে যাচ্ছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা হয়। সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চেয়েছিলাম আইন শৃঙ্খলা সঠিক ব্যবহারের বাংলাদেশ। এইগুলো আমাদের মূলত প্রত্যাশার মধ্যে ছিল, কিন্তু এই প্রত্যাশাগুলো আজকে যখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় বলবো না, সকল জনসাধারণ যখন আমরা রাস্তা থেকে চলাচল শুরু করে সকল ক্ষেত্রে কতটুকু নিরাপদ নিজেকে মনে করি বা কতটুকু নিরাপদ ভাবে চলাচল করি, এটা আসলে একটা প্রশ্নবিদ্ধ ভাবে হয়েছে। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার যত অঙ্গ সংগঠন আছে তাদের একত্রিত পোষণে আমাদের প্রাইভেট ঐক্য একটা সংগঠন ইতিপূর্বে আমরা প্রকাশ হয়েছে। আগামীতে যেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু বিশ্ববিদ্যালয় না, সকল জায়গাতে সঠিকভাবে মূল্যায়ন করা হয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। সেই ব্যাপারে
আগামী সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারকেও আহ্বান জানাবো আমাদেরকে যেন সেই অবস্থান এবং সেই রকম সুযোগের ব্যবস্থা এবং মতামতের অধিকার যেন তারা বাস্তবায়ন করে। এতটুকু প্রত্যাশা যদি তারা পূরণ করতে পারে, তাহলে আমরাও ইনশাআল্লাহ আগামীতে জাতিকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাই যাব। সকল পর ফেসিবাদী শক্তির প্রত্যেকটা ইনস্টিটিউট ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে আপনারা দেখেছেন দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের বিপ্লবটি গণ অভ্যুত্থানে আটকে গিয়েছে। এখানে বর্তমানে আমরা দেখতে পাই আওয়ামী আমলের যে পুলিশ ছিল সেই পুলিশের কোনো সংস্কার হয়নি, কিংবা যে প্রশাসন ছিল সেই প্রশাসনের ন্যূনতম সংস্কার করা হয়নি। তো আপনারা যদি বলেন যে প্রাপ্তির কি পেয়েছি, আমরা আসলে কতটুকু পেয়েছি, আমরা বলবো আমরা যা হারিয়েছি তার তুলনায় খুবই অল্প পেয়েছি, যেটা আসলে আমাদের প্রত্যাশার থেকে অনেক অনেক কম। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী শক্তির প্রত্যেকটা কাঠামো ভেঙে যাবে এবং ভেঙে দেয়া হবে, এবং সেখান থেকে নতুন করে আমরা একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশ বিনির্মাণ হবে বাংলাদেশি পন্থা, যেটা বাংলাদেশ পন্থা আমরা বলি, সেই বাংলাদেশ পন্থা আলোকে। তবে আমাদের এই জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার মধ্যে অন্যতম হলো আওয়ামী দুঃশাসনের সময়কার সমস্ত খুন দুর্নীতির বিচার হওয়া, রাষ্ট্রের সংস্কার করা এবং একটি নতুন বাংলাদেশের জন্ম দেওয়া বা সূচনা হওয়া, দমন নীতি এবং চাঁদাবাজের উপর নির্ভরশীল রাজনৈতিক যে কালচার রয়েছে সেটা অবসর করানো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়া, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সর্বোপরি একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রকৃত গঠনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ডেমোক্রেসি আবার নিয়ে আসা, এ ছিল জনগণের বড় প্রত্যাশা। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত 1 বছরে যে প্রত্যাশার ভিত্তি করে ছাত্র জনতা আমাদের সন্তানেরা রক্ত দিল, তার প্রাপ্তির খাতা খুবই শূন্য, যার উজ্জ্বল প্রমাণ আমরা যখন কথা বলছি এই প্রেস ক্লাবে ঠিক তখনই গোপালগঞ্জে ছাত্র জনতার উপরে নির্মম আঘাত করা হচ্ছে, গাড়ি বাহর বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ যে গত 1 বছরে আমরা প্রাপ্তি তেমন কিছুই পাইনি।